আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আধা কেজি আলু দিয়েন তো। ও আচ্ছা, ঠিক আছে। আপাই নেন। কয় টাকা হলো? 30 টাকা। ভাই, আপনি কি আধা কেজি আলু দিছেন? আমার কাছে তো একটু বেশি বেশি লাগছে। আপা, আমি 10 বছর থেকে এখানে ব্যবসা করছি। আপনাকে যদি আমি আলু বেশি দিয়ে দেই তাহলে আমি ব্যবসা করব কিভাবে? না ভাই, আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে। দয়া করে আপনি এই আলুটা আমার সামনে আরেকবার মাপুন। আচ্ছা ঠিক আছে, দেন। এই দেখেন, এখানে আধা কেজি আছে। আপনার কি মনে হয় আমি কি আপনাকে ইচ্ছাকৃত বেশি করে দিব? আর বেশি করে দিলে আমি কি ব্যবসা করে খেতে পারবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে 1 কেজি চাউল দিন। আচ্ছা ঠিক আছে। ভাই, আমাকে 70 টাকার চাউলটা দিবেন না, আমাকে 50 টাকার চাউলটা দিবেন। এই নেন আপু। ভাই, আমাকে একটা পাতির প্যাকেট দিন। আচ্ছা। ভাইয়া, আমি তো একটা পাতির প্যাকেট চাইছি। আসলে আপু, এই পাতির প্যাকেটের কোম্পানি থেকে একটা অফার চলছে, একটা কিনলে আরেকটা ফ্রি, যার কারণে আমি আপনাকে দুইটা দিলাম। ও আচ্ছা, কত হলো ভাইয়া? আপনার হয়েছে 50 আর 20, 70 টাকা হয়েছে। এই নেন ভাইয়া। ধন্যবাদ, আবার আসবেন। আমার একটা পাতির প্যাকেট দিয়েন তো। আচ্ছা ভাইয়া। একটা দিলেন যে? এই কোম্পানিতে তো অফার চলছে, একটা কিনলে একটা ফ্রি। তাহলে আপনি আমাকে একটা দিলেন। কি বলছেন ভাই, পাতির প্যাকেটে আবার অফার হয় নাকি? তাহলে আপনি একটু আগে ওই মহিলাটাকে একটার সঙ্গে একটা ফ্রি দিলেন কেন? আসলে এই এলাকায় কি হচ্ছে? সবাই কেন ওই মহিলাকে বেশি দিচ্ছে? উনি একটু আগে 1 কেজি আলু কিনলো, ওনারে 2 কেজি আলু দিল। আপনি 70 টাকার চাউল ওনারে 50 টাকায় দিলেন। সবজিওয়ালা আলু বেশি করে দিচ্ছে, আপনি 70 টাকার চাউল 50 টাকায় দিচ্ছেন। একটা পাতির প্যাকেটের সঙ্গে আরেকটা পাতির প্যাকেট ফ্রি দিচ্ছেন। আসলে এখানে কাহিনীটা কি ভাই? আসলে ভাই, এখানে কোনো কাহিনী নেই। উনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওয়াইফ। ইমাম সাহেব কয়েকদিন থেকে অনেক অসুস্থ। সারা জীবন আমাদের মসজিদে ইমামতি করে গেছে, কয় টাকা বা বেতন পেয়েছে। এখন ওনার সংসার চালানো ওনার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। তাই আমরা সবাই মিলে ওনাকে হেল্প করার জন্য কিছু টাকা নিয়ে যাই। কিন্তু ইমাম সাহেব সেই টাকাটা নেন না, সে টাকাটা ফিরিয়ে দেন আর বলেন, আল্লাহ আমাকে যা রেখেছে অনেক ভালো রেখেছে, তোমাদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়াটা আমার উচিত হবে না। এজন্য আমরা সব দোকানদাররা মিলে একটা সিদ্ধান্ত নিই, ইমাম সাহেবের ফ্যামিলি থেকে যদি কেউ আসে আমাদের দোকানে, তাহলে আমরা তাকে একটু বেশি বেশি করে কিছু দেব। এতে ইমাম সাহেবের উপকারও হবে আর ইমাম সাহেবও কিছু বুঝতে পারবে। মাশাল্লাহ, আপনাদের চিন্তাধারা অনেক সুন্দর। এটা আমার কার্ড। আমার একটা কাপড়ের দোকান আছে,
ইমাম সাহেবের যদি কখনো কাপড়ের প্রয়োজন হয় তাহলে আমার দোকানে পাঠাবেন। এত সুন্দর একটা নেকি আমিও হাতছাড়া করতে চাই না ভাই।